আমি রিক ফ্রম দ্য স্পিকার অফ লাইফ। রিক্সা ফ্রেন্ডলি টক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বছর শুরুতেই আমাদের ফেস্টিভ সিজন শুরু হয়ে যায়, তার সাথে সাথে এক্সাম সিজনও শুরু হয়ে যায়। তো এই ফেস্টিভ সিজন মানে তো আনন্দ, খুশি, ভালো থাকা, একদম হই হুল্লোড় করা। আর এক্সাম সেশন মানে একটু এংজাইটি, স্ট্রেস, একটু অবশ্যই চাপ অনুভব করা। তো যারা স্টুডেন্ট রয়েছে এই সিজনে, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা, যে মাধ্যমিক পরীক্ষা ভেরি রিসেন্ট শুরু হয়ে যাবে। আর এরপরে উচ্চ মাধ্যমিক, তারপরে ইংরেজি বোর্ডের, সিবিএসই, আইসিএস বোর্ডের যে এক্সামগুলো বা কেন্দ্রীয় বিদ্যালয়ের যে এক্সাম, সমস্ত এক্সামগুলো একের পর এক হতে থাকবে। মানে এটা একটা ফেস্টিভ সিজন, পাশাপাশি অবশ্যই এক্সাম সিজনও। তো এখন পর্যন্ত যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে, তা উচ্চ মাধ্যমিক একটু পরে শুরু হবে। মাধ্যমিকের তো একেবারেই লাস্ট টাইম প্রিপারেশন তো সকলেরই হয়ে গেছে বা সকলেই নিয়ে নিয়েছো। একদম শেষ মুহূর্তে এক্সামের আগে আমাদের একটা স্ট্রেস থাকে, আমাদের একটা এংজাইটি থাকে, আমাদের একটা চাপ অনুভব থাকে বা আমরা চাপ অনুভব করি। তো এই মুহূর্তে এই যে এক্সামিনেশনের যে স্ট্রেস বা যে একটা এংজাইটি রয়েছে, সেটা তিন রকম ভাবে আমরা ব্যাপারটাকে ভাবতে পারি। ধরো, স্ট্রেস বা এংজাইটি এটা ভালো। কেন ভালো? একটা মডারেশন কন্ডিশনে যদি থাকে, একটা মডারেশন কন্ডিশনে স্ট্রেস এবং এংজাইটি আমাদের কনসেন্ট্রেশন, আমাদের ফোকাসড থাকতে, আমাদের যে বিষয়টার জন্য আমাদের এই এংজাইটি বা স্ট্রেস হচ্ছে তার প্রতি সিরিয়াসনেসের একটা যোগসূত্র রয়েছে, মানে সিরিয়াস আমরা থাকতে পারি। তো সেই মডারেট এংজাইটি বা স্ট্রেস বা একটা ভীতি বা ফিয়ার যদি থাকে, সেটা অবশ্যই ভালো। পাশাপাশি যদি এটা একটু বেশি মাত্রায় থাকে বা অনেকেরই থাকে, অনেকেই আমার কাছে অনেক স্টুডেন্টদেরই এইরকম আমরা দেখি যে যারা বা, এবং একজন স্টুডেন্ট তো একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল অনেকদিন আগের বিষয়টা, যে সে এত বেশি স্ট্রেসড হয়ে গেছিল, মাধ্যমিকই ছিল তার, সে এখন বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে এই মুহূর্তে আর কি। সে এখন প্রতিষ্ঠিত মানুষ, মানে ছেলে কিন্তু বড় হয়ে গেছে। তার যখন মাধ্যমিক ছিল, সে এত বেশি স্ট্রেস নিয়েছিল যে অসুস্থ হয়ে গেছিল। তার গার্জিয়ানরা এসে আমাকে বলল, তাদের তখন আমি গেলাম, তার সঙ্গে কথাবার্তা বললাম, যেভাবে তাকে মোটিভেট করা বা যেভাবে তাকে বুঝিয়ে ব্যাপারটাকে কিছুটা ঠিকঠাক ভাবে মেনটেন করা, সেটা করা গেল। বা তারপরে সে পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, সে ভালো স্টুডেন্ট। কিন্তু স্ট্রেস নেওয়ার জন্য তার নার্ভাস সিস্টেমের এত বেশি এংজাইটি সে নিয়েছিল, এত বেশি স্ট্রেস সে নিয়েছিল, সে বডি তার সঙ্গে সাথ দিচ্ছিল। তো এটা একটা ব্যাপার, যে বেশি হয়ে গেলে কিন্তু একটা ক্ষতির দিক আছে। আর অনেকেই থাকে, যদিও এখন অনেকেই থাকে, আমাদের সময় ছিল বা তার আগে ছিল, এখন সব ছেলে মেয়েরা, গার্জিয়ানসরা বা প্যারেন্ট যারা রয়েছে, তারা সকলেই এত বেশি সিরিয়াস, এত বেশি তারা ইম্পর্টেন্স দেয় পুরো বিষয়টা, মানে পরীক্ষা বা এক্সাম, এই সব ব্যাপারগুলোকে, যার জন্য তারা মানে এখন ওই রিল্যাক্সেশন, একেবারে খিল্লি বা একেবারে রিল্যাক্স, মানে কিছুই নয়, এই রকম ছেলে মেয়ে বা ছাত্রছাত্রী কম মানে নেই বলা যায় না কোনো কিছুই, তো কম। তো যদি সেই রকম হয় যে একেবারেই রিল্যাক্সড হয়ে গেল, একেবারেই কিছুই নয় পরীক্ষাটা, মানে সে কোনো কিছুই কোনো তার মনে হচ্ছে না, এইরকম ব্যাপারটাও যে ইম্পর্টেন্সটা কমে যায়। আর ইম্পর্টেন্সটা কমে গেলে তার প্রতি
সিরিয়াসনেসটা কমে যায়। তো এই 3টে পর্যায়ে থাকে আর কি। তো মডারেট স্ট্রেস যদি থাকে বা যা সিরিয়াসনেস স্ট্রেস বা অ্যাংজাইটি যদি থাকে, যা সিরিয়াসনেস বা ফোকাসড হতে বা কনসেন্ট্রেট হতে হেল্প করছে, তো এটা ভালো, এইটুক পর্যন্ত ভালো। অনেকের ক্ষেত্রে যদি বেশি হয়ে যায় তাদের জন্য 3টে বিষয়ে এই মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন বলা যেতে পারে। এই সাজেশনটা নিজেকে মেনটেন করার সাজেশন, অবশ্যই সাবজেক্টিভ কোনো সাজেশন নয়। সেটা তো টিচার্স যারা রয়েছেন তারা এতদিনে তারা করে ফেলেছেন, এতদিনে যেটা করানোর, যেভাবে তোমাদেরকে তৈরি করে দেওয়ার তারা সেটা করেছেন। এই মুহূর্তে আমি এই লাস্ট মিনিট পজিশনে যেটা বলছি, আর কয়েকদিন রয়েছে, বা উচ্চ মাধ্যমিক যারা দেবে বা অন্যান্য বোর্ডের পরীক্ষাও যখন আসবে, সব ছাত্রছাত্রীদের জন্যই এক্সাম ফিয়ারটাকে কন্ট্রোল করার জন্য বা এক্সামের সময় যে এংজাইটি বা যে স্ট্রেসটা হয় সেটাকে রিল্যাক্সড করার জন্য 3টে পদ্ধতি, 3টে বিষয়ের ওপরে আমি কয়েকটা কথা বলছি। আজকে স্টুডেন্টদের জন্য বলবো, কালকে গার্জিয়ানস বা যারা প্যারেন্টস রয়েছেন তাদের জন্য বলবো। আজকে যেটা বলার, 3টে বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে বডির ক্ষেত্রে, মানে শারীরিক বায়োলজিক্যাল কন্ডিশনের কথা মাথায় রেখে। যেমন প্রথম কথাই হচ্ছে আমাদের শরীর 60% ওয়াটার রয়েছে মানে আমাদের শরীরে, এবং ব্রেনের ক্ষেত্রে সেটা 70 আপ, মানে 73%। হার্টের ক্ষেত্রেও সেটা মানে অনেকটাই বেশি আর কি, তো 83%। লাংসের ক্ষেত্রেও 83%, তো 80%-এর ওপরে। তো মোট কথা 60% আমাদের ওয়াটার আমাদের শরীরে। সুতরাং এই ওয়াটারটা মানে করতে হবে, মানে হাইড্রেট, আমাদের শরীরকে সবসময় মানে জল দিতে হবে, তো জল খেতে হবে ঠিকঠাক ভাবে। এটা সকলেই বলে, কিন্তু এটা কিন্তু সত্যিকারের নেসেসার এই একটা বিষয়। তো জল খেতে হবে ঠিকঠাক ভাবে, এটা গেল একটা বিষয়। তো জলের কথা বললাম, জলের পরে যেটা আসে, আমাদের 2 রকম খাবার হয়, একটা হচ্ছে অ্যালকালাইন ফুড আর একটা হচ্ছে অ্যাসিডিটিক ফুড, মানে ক্ষারীয় এবং অ্যাসিড। এবং অ্যাসিডিটিক ফুড সেই ফুডগুলো যেগুলোকে আমরা রিচ খাবার বলি, মানে মাছ, মাংস, ডিম বা ডেয়ারি প্রোডাক্ট যেগুলো, এগুলো সব অ্যাসিডিটিক প্রোডাক্ট। তো অ্যাসিডিটিক প্রোডাক্ট আমাদের শরীরকে, আমাদের শরীরের কি বলবো, অ্যাসিড ফর্মটাকে অনেক বাড়িয়ে দেয়, আমাদের শরীরকে অ্যাসিডিটি করে দেয়, যা আমাদের শরীরের পক্ষে মানে অবশ্যই খুব বেশি ভালো নয়, মানে অন্তত এই মুহূর্তে তো একেবারেই নয়। তো অ্যালকালাইন যেসব ফুডগুলো রয়েছে, যে ফ্রুটগুলোর মধ্যে হালকা খাবার যেগুলো বলে, এবং ফ্রুটস রয়েছে, ফ্রুটসও তোমরা খেতে পারো বা যতটা খেতে পারো, না হলেও একদম হালকা খাবার, খুব বেশি ভারী খাবার বা খুব বেশি রিচ খাবার বা বিশেষত নিমন্ত্রণ খাবার, এগুলোকে এই কয়েকটা দিন বা এক্সামের সময়ও এগুলোকে কিন্তু অ্যাভয়েড করার একটা ব্যাপার রয়েছে, বা এগুলোকে অ্যাভয়েড করতে হবে। নাহলে শরীর যদি অ্যাসিডিটিক হয়ে যায় খাবারের জন্যে, তাহলে কিন্তু আমাদের ব্রেনও ঠিকঠাকভাবে কাজ করবে না। ব্রেনও তো শরীরই পার্ট অফ, মানে শরীরের মেন অংশ আর কি। তো সুতরাং এটা মাথায় রাখতে হবে যে আমরা এমন কিছু খাবার খাবো, হালকা খাবার খাবো, যে খাবারগুলো ঠিকঠাকভাবে মানে সহজপাচ্য খাবার আমরা যেগুলোকে বলি, তার মধ্যে ফ্রুট থাকতে হবে। বা আর একটা যেটা থার্ড কন্ডিশনে বায়োলজিক্যাল বিষয়টা ঠিকঠাক রাখতে গেলে যেটা করতে হবে, সেটা হচ্ছে গিয়ে ঘুম কিন্তু ভেরি ভেরি এসেন্সিয়াল একটা ফ্যাক্টর। এই মুহূর্তে লাস্ট মিনিট টাইম, এই মুহূর্তে মনে হচ্ছে যে পড়াশোনাটাকে আরেকটু সিরিয়াস হয়ে, আরেকটু একদম ঠিকঠাক ভাবে করে, বা একদম সিরিয়াস হয়ে রাত্রি জেগে পড়া, মানে আউল স্টুডেন্টস বলা হয় তাদেরকে, মানে যারা রাত্রি, আমিও ওই দলেই পড়ি, রাত্রি জাগার দলের মানুষই আমি। কিন্তু এই মুহূর্তে যারা স্টুডেন্ট রয়েছে, যদি দেখা যায় যে না তোমরা রাত্রি মানে আউল ক্যাটাগরির স্টুডেন্ট, তো তাহলে তো করার কিছু নেই, তোমরা রাত্রি জেগেই পড়াশোনা করবে। কিন্তু আমার যেটা বলার, অ্যামাউন্ট অফ স্লিপিং এটা যেন কম না থাকে, অন্তত 8 ঘন্টা ঘুম এটা দিতেই হবে শরীরকে, 8 ঘন্টা ঘুমোতেই হবে।
8 ঘন্টা ঘুমোতেই হবে। তো এইটা একটা, এই 3টে বিষয় মাথায় রাখতে হবে বায়োলজিক্যাল বা বডিলি ফিট অ্যান্ড ফাইন থাকার জন্যে। আর মেন্টালি যেটা করতে হবে, মেন্টালি এই মুহূর্তে স্ক্যাটার্ড হওয়া যাবে না এই রকম বিষয়, যেটা হচ্ছে প্রথমত প্রিপারেশনের ক্ষেত্রে। এখন পর্যন্ত লাস্ট মিনিট প্রিপারেশন নিশ্চয়ই যে টিচাররা রয়েছেন তারা ঠিকঠাক ভাবে করে দিয়েছেন, স্কুল টিচার হোক, টিউশন টিচার হোক, তারা তাদের মতো করে যেটা তোমার জন্য সব থেকে বেস্ট সেটা তারা করেছেন। তো সেইভাবে তুমি অবশ্যই এই মুহূর্তে সেই অবস্থাটা তৈরি হয়ে গেছে। এবার স্ক্যাটার্ড হওয়ার ক্ষেত্রে, এই প্রিপারেশনের ক্ষেত্রে স্ক্যাটার্ড হওয়া যাবে না, মানে নতুন করে নতুন ভাবে নতুন কিছু কেউ বলেছে কেউ ইয়ে করেছে না, যদিও হয় সেটা শুধু টিচারের সঙ্গেই ডিসকাশন করেই ব্যাপারটাকে করতে হবে, বা টিচার বা গার্জিয়ান দের সঙ্গেও নয়, টিচার বন্ধু বান্ধব তো একেবারেই নয়, রিলেটিভস একেবারেই নয়। রিলেটিভস এসে যদি তোমাকে কোনো সাজেশন দেয় সেটা নেওয়ার দরকার নেই। আমি যেটা বলতে চাইছি যে আলোচনা করারই দরকার নেই, মানে আলোচনা করার দরকার নেই মানে কথা বলার দরকার নেই তা নয়, মানে স্টাডি রিলেটেড কোনো কিছু অনলি টিচার বাদে কারোর সঙ্গে, না বন্ধু বান্ধব, না আত্মীয় স্বজন, না বাবা মা যদি টিচার হন বা তারা যদি এইসব বিষয়ে তারা ওয়াকিবল পার্সন হন তাহলে করা যেতেই পারে, না হলে শুধুমাত্র টিচারের সঙ্গে ডিসকাশন করা যে নতুন করে। তারপরেও যদি স্ক্যাটার টিচার যদি বোঝেন যে না নতুন করে কিছু দিতে হবে তাহলে দিতে হবে, যদি মনে করেন যে না তোমার যা প্রিপারেশন হয়েছে এই মুহূর্তে যেটা করেছো ওকে এনাফ, তো ওকে, তো সে যেভাবে বলেছেন সেটাই। স্ক্যাটার্ড না হওয়ার একটা ব্যাপার থাকে, না বন্ধু বান্ধবের সঙ্গে ডিসকাশন, না আত্মীয় স্বজনের সঙ্গে ডিসকাশন, ইভেন গার্জিয়ান বা বাবা মার সঙ্গে নো ডিসকাশন। আমি বলছি পড়াশোনা নিয়ে, অন্য যে কোনো কথা হতে পারে, সেটা অনলি টিচারের সঙ্গে ডিসকাশন করা যেতে পারে। এটা 1 নম্বর। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে বন্ধু বান্ধবের ক্ষেত্রে, ওই যে বললাম বন্ধু বান্ধব যতটা পারবে এই মুহূর্তে একটু কমিয়ে দেওয়া, মানে কথাবার্তাও কমিয়ে দেওয়া। বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা কমিয়ে দেওয়া মানে একদম কথা না বলা নয়, যদি কারোর সঙ্গে প্রয়োজন থাকে বা কারোর সঙ্গে একটা থাকে ইমোশনাল বন্ডিং, যাদের সঙ্গে একটু বেশি আছে, কথা না বললে ভালো লাগে না বা এইরকম, ওকে ঠিক আছে, এইরকম বন্ধু বান্ধবের কথা বলা ঠিক আছে, কিন্তু খুব বেশি কথা বলা নয়, যে অনেকক্ষণ ধরে কথা বলা একেবারেই নয়। ফোকাস থাকার জন্য, মাইন্ডটাকে ম্যানেজ করার জন্য, কনসেন্ট্রেট ধরে রাখার জন্য, এটা লাস্ট মিনিট কন্ডিশনে বলা। এবার হচ্ছে গিয়ে যে বন্ধু বান্ধব নয়, আত্মীয় স্বজনের ক্ষেত্রে মানে বেশি কথাবার্তা একেবারেই নয়, একদম ফোকাস থেকে যাওয়া, যা পড়েছো সেটার মধ্যে থাকা। আর একটা মেন্টালি যেটা প্রিপেয়ার থাকতে হবে সেটা হচ্ছে গিয়ে মোবাইলের ক্ষেত্রে কম বলতে মোবাইলকে মানে দূরে সরে রাখলেই ভালো আর কি। এবার লেখাপড়ার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন হয় সেটা তো আলাদা ব্যাপার, আমি বলছি যে অন্য যে কোনো কন্টেন্ট মোবাইলে থেকে কনজিউম করা একেবারেই উচিত নয় বা না করলে বেটার। এটা মোবাইল এবং টিভির ক্ষেত্রেও সেটা থাকে। তো এই বিষয়গুলো করলে কি হবে, এই বিষয়গুলো করলে ফোকাস থাকবে, এতদিন তুমি যেগুলো পড়েছো, যে স্টাডিগুলো করেছো সেগুলো মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকবে, সেগুলো নিয়ে তুমি ভাবতে থাকবে, সেগুলো তোমার আলোচনার মধ্যে থাকবে। টিচারের ক্ষেত্রে তোমার কিছু কোশ্চেনিং তৈরি হতে পারে, সেটা টিচারের সঙ্গে আলোচনা করতে পারে, তাহলে তুমি স্ক্যাটার্ড হবে না, মাইন্ড তোমার স্ক্যাটার থাকবে না, সে ফোকাস থাকবে, কনসেন্ট্রেট থাকবে এই বিষয়ের উপরে। আর থাকে থার্ডলি যেটা, সেটা হচ্ছে গিয়ে ইমোশনকে কন্ট্রোল করা। ইমোশনকে কন্ট্রোল করার ক্ষেত্রে প্রথমেই যেটা বলবো, এই মুহূর্তে অন্যান্য সময় কি করেছো না করেছো বা করনি বা করেছো আলাদা ব্যাপার, মূল একটা বিষয় সেটা হচ্ছে প্রেয়ার করতে হবে। মানে সেটা যে ধর্ম টর্ম আমি বলছি না, যে অবস্থানেই থাকো, যে পরিবারেই থাকো, যেভাবে থাকো, একটা প্রেয়ার করতে হবে, হায়ার ভাইব্রেট কন্ডিশনের কাছে একটা ডিভোশন রাখতে হবে। সেটা যে কোনো দেবতা হোক, ভগবান হোক, যার যেটা গুরুদেব হোক, যে যেখানে যা একটা ডিভোশনাল মেন্টালিটি রাখতে হবে এবং প্রেয়ার রাখতে হবে। যে হায়ার অথরিটি বলা যেতে পারে, যে আমাদের সমস্ত ইউনিভার্সাল অথরিটি যারা যে রয়েছে বা যাকে মান্যতা দাও, তার কাছে একটা প্রেয়ার করতে হবে। এটাতে কি হয়, এটাতে আমাদের ইমোশনাল স্ট্রেংথ তৈরি হয়।
সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ডিপ ব্রিদিং কন্টিনিউয়াস, মানে সারাদিনে অন্তত 3 বার 4বার 5বার মানে একদম ডিপ ব্রিথ যেটা আছে সেটা করতে হবে, তাহলে রিল্যাক্স হওয়া যাবে। আর যেটা করতে হবে পজিটিভ থিঙ্কিং, যে তোমার যা প্রিপারেশন নিয়েছো, শিক্ষক যেভাবে তোমাকে দিয়েছে, স্কুলের মাস্টাররা যেভাবে তোমাকে পড়িয়েছে, ওকে তুমি এতদিন পর্যন্ত যেটা প্রিপারেশন নিয়েছো, ভালো প্রিপারেশন নিয়েছো, তো এই সব ব্যাপারগুলো একটা পজিটিভ মানে নিজের উপরে একটা কনফিডেন্স, যে না ওকে ঠিক আছে, যতটা হয়েছে পেরে যাব, ভালো হবে। এই যে ভালো হওয়ার একটা ইমাজিনারি পিকচার তোমাকে আনতে হবে, যে আমি ভালো পরীক্ষা দেব, আমি তোমার পরীক্ষা হলের পিকচার তোমাকে ভাবতে হবে, যে আমি পরীক্ষা হলে যাচ্ছি, পরীক্ষা হলে ভালো পরীক্ষা দিচ্ছি, কোশ্চেন আমার ভালো এসছে, আমি ভালোভাবে লিখছি, একটা ইমাজিনারি ছবি সবসময় তোমাকে এটা রাখতে হবে। তাহলে এটা একটা পজিটিভ মেন্টালিটি তোমার পরীক্ষার প্রতি, তোমার ইমোশনকে কন্ট্রোল রাখবে। আর একটা যেটা ব্যাপার মানে করতে হবে আর কি, সেটা হচ্ছে এটা পরীক্ষার সময়ের কথা বলছি, যখন পরীক্ষা দেবে, প্রতিটা পরীক্ষা, প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা, প্রতিটি পরীক্ষার জেনারেলি দেখা যায় যে আমরা ডিসকাশন করি। এটা করবে না, যা পরীক্ষা দিয়েছে, যেটা মনে হয়েছে, যেভাবে করেছো, ওই সময়ে ওই দিন যে পরীক্ষা হয়ে গেছে ওকে টিক দিয়ে রাখবে, দরকার হলে কোশ্চেনে লিখে রাখবে, এইগুলো করতে পারো। কিন্তু না বন্ধু বান্ধব, টিচাররা যদি জিজ্ঞেস করে, টিচারদের সঙ্গেও ওই মুহূর্তে ডিউরিং দ্য পিরিয়ড অফ এক্সামিনেশন কোনো ডিসকাশন না করাই ভালো। ইভেন আমি বলবো উইথ ডিউ রেসপেক্ট টিচারদের ক্ষেত্রে বলবো, যে পরীক্ষা দিল, যে বাংলা পরীক্ষা দিয়ে এলো, বা বাংলা টিচার বললো যে কি লিখেছিস, কিভাবে লিখেছিস, কেন মানে কতটা লিখেছিস, এই ডিসকাশনগুলো ডিউরিং দ্য এক্সামিনেশনে আমার মনে হয় যে আমি রেসপেক্ট রেখেই আপনাদেরকে বলছি যে এটা মনে হয় নয়। এবার স্টুডেন্টরা এটা তাহলে কখন করবে? এটা করবে একদম সমস্ত এক্সামিনেশন গুলো হয়ে যাওয়ার পরে, সমস্ত এক্সামিনেশন গুলো দিয়ে দেওয়ার পরে, সে তারপরে একদম শেষে সে কি করেছে, কতটা করেছে, কিভাবে করেছে, তার একটা ক্যালকুলেশন বা একটা অ্যাজাম্পশন সে তৈরি করতে পারে যে এরকম নম্বর সে পাবে, বা এটা ঠিক হয়েছে, ওটা ভুল হয়েছে। কিন্তু ডিউরিং দ্য এক্সামিনেশন যদি হয়, তাহলে একটা, দুটো, চারটে, পাঁচটা যদি খারাপ কিছু হয় বা ভুল হয়, তাহলে পরের পরীক্ষাটাতে তার এফেক্ট পড়বে। তো এইটা একটা বিষয় রয়েছে। তো আমি বডিলি, মাইন্ড এবং ইমোশনকে কিভাবে এই মুহূর্তে তোমরা ঠিকঠাক রাখবে সেটা তোমাদেরকে বললাম। কালকে আমি গার্জিয়ানদের জন্য কিছু কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে এবং ঠিকঠাক ভাবে পরীক্ষা দেবে। অবশ্যই তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালো হবে। আর একটা শেষের কথা, সেটা হচ্ছে এই যে কথাগুলো বললাম, এটা পরীক্ষা দেওয়া পর্যন্ত, পরীক্ষার রেজাল্ট নিয়ে কখনোই কোনো কিছু অ্যাজাম্পশন করবে না। ডুস এবং ডোন্টস এর ক্ষেত্রে এটা একটা ভাইটাল ব্যাপার, যে পরীক্ষার রেজাল্ট নিয়ে বা পার্সেন্টেজ নিয়ে কখনোই মাথায় নেবে না। পরীক্ষাটা বেস্ট পরীক্ষা দেবে, ভালো পরীক্ষা দেবে, এটাই মাথায় রাখবে সবসময়। তো সকলের ভালো হোক, তোমাদের এক্সাম, প্রত্যেকেরই এক্সাম খুব সুন্দর হোক, ভালোভাবে তোমরা পরীক্ষা দাও। তো I give my life to all of you. Love you all. তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। Love you all.